হ্যালো বাগান প্রেমিক ভাই বোন আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আপনারা কে কোথায় আছেন সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটি করতে যাচ্ছি হচ্ছে খুবই 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 বাধ্য হয়ে। আর সেটা কেন সেটা বলতে যাচ্ছি, আজকের ভিডিওগুলো হচ্ছে শুধুই মরিচ গাছের উপর। মরিচ গাছ ওরে আল্লাহ দেখেছেন, আমি পাগল হয়ে গিয়েছি কেন সেটাও বলছি। এই যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ, অল্প কিছু রয়ে গেছে বুলেট চিলি। তো এখন হচ্ছে এই বুলেট চিলিগুলো আপনাদের কারো প্রয়োজন আছে কিনা ঝটপট করে আপনারা জানিয়ে ফেলুন, দরকার হলে অর্ডার করে ফেলুন। এই যে দেখেন ফুল চলে এসেছে। এখন হচ্ছে এই গাছগুলোকে বড় পট অথবা মেইন বেডে দিয়ে দিতে হবে। এই হচ্ছে বুলেট চিলি। তাছাড়া আরো রয়েছে বাস্কেট অফ ফায়ার। এই যে দেখতে পাচ্ছেন বাস্কেট অফ ফায়ার, কারো যদি প্রয়োজন হয় আপনারা এই মরিচটিও নিয়ে নিতে পারেন। এই যে দেখেন গাছে কিন্তু ফুল চলে এসেছে। আর বাস্কেট অফ ফায়ার কিন্তু বেসিক্যালি অনেক ঝাপসানো ভুষের মতন হয়। আর হচ্ছে রয়ে গেছে কিছু ঘি নাগা, যার পছন্দ ঝটপট করে এখনই অর্ডার করে ফেলতে পারেন। আর হচ্ছে দেশি নাগা। এই যে দেখেন কিছু দেশি নাগা রয়েছে, কিছু ঘি নাগা রয়েছে, আর রয়েছে হালকা কিছু সংখ্যক জিম্বাবুয়ে ব্ল্যাক, যেটা হচ্ছে কৃষ্ণচূড়া মরিচ যেটাকে আমরা বলি, যেটা ছোট হয়। এটা হচ্ছে বড়টা। আমাদের কাঁচামরিচ যেমন গ্রিন কালার, এটা হয় হচ্ছে কালো কালারের। জিম্বাবুয়ে ব্ল্যাক অনেক 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 বেশি ঝাল। তো আপনারা এই জিম্বাবুয়ে ব্ল্যাকের সাথে হচ্ছে দেশি নাগা, ঘি নাগা, এরপর রয়েছে হচ্ছে কিছু বাস্কেট অফ ফায়ার, আর হচ্ছে এই বুলেট চিলি নিয়ে নিতে পারেন। কেন সেটা জানেন? এত বেশি কষ্ট হচ্ছে এখন এগুলো মেনটেন করতে, তার কারণও বলছি। তাছাড়া মরিচ গাছগুলোর নতুন একটি রূপ দেওয়ার মতন আরও একটি আইডিয়া পেলাম। প্রথমত বলছি যে এই গরমে আমাকে সকাল থেকে রাত্র 8টা পর্যন্ত 4বার পানি দিতে হয় এই ছোট ছোট চারাগুলোতে। আর এখানে থাকা খুবই 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 মুশকিল। আমাকে দেখে বুঝতেই পারছেন আমার মাথা ঘোরাচ্ছে, বমি ফিল হচ্ছে, কারণ অনেক বেশি তাপমাত্রা। আমি একটু দেখাচ্ছি, বর্তমানে এখন তাপমাত্রা হচ্ছে 38.4। আপনারা নিজেরাই দেখেন 38.4। আর এখন হচ্ছে বিকেল বাজে 5:45। 5:45টার সময় যদি 38.4 থাকে, আপনারা নিজেরাই কল্পনা করতে পারছেন যে সারাদিন আমার এই ঘরের তাপমাত্রা কেমন ছিল। এই জন্যই আসলে ঝটপট করে ভিডিওটি করা, কারণ আমি এত এত গাছ আপনাদের দিয়েছি। তাই আমি নতুন যে স্টেপটি নিতে যাচ্ছি, ভাবলাম তার আগে আপনাদেরকে একটু নক দেই। যদি কারো প্রয়োজন হয় প্লিজ আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলেন, না হয়তো আমি যে আইডিয়াটি বের করেছি তা করলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। আর সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার এই ছোট্ট বাগানে খুবই ছোট্ট একটি শখের পুকুর আছে, যা হচ্ছে পুকুর পাড়ে এক পাশে কালো কচু, কৃষ্ণ কচু, মুখী কচু, লতি কচু সব কিছুর জন্ম হয়। আর হচ্ছে পুকুর পাড়ে আমার ঝর্ণাটি দিয়ে পানি ঝরতে থাকে। তো চিন্তা করলাম সামনের পাশটি আমি মাটি রেখেছি। এই যে দেখেন এই মাত্রই একটি আমি ঘি নাগা দিয়ে দিলাম। ওরে আল্লাহ, ক্যামেরাটি কোথায় যাচ্ছে গো? এই যে দেখেন ক্যামেরাটিও দেখেন কি করছে। এই যে দেখেন আমি একটি ঘি নাগা দিয়েছি। তখন দেখলাম আলহামদুলিল্লাহ খুবই 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 চমৎকার আইডিয়া। আমি যদি এই পুকুর পাড় এক পাশ থেকে নিয়ে আরেক পাশ পর্যন্ত মরিচ গাছগুলো দিয়ে দিই, ঘি নাগা, দেশি নাগা, জিম্বাবুয়ে ব্ল্যাক, বুলেট চিলি, তার মানে হচ্ছে বাস্কেট অফ ফায়ার, আপনারাই কল্পনা করতে পারছেন যে এই সাইডের দৃশ্যটি দেখতে কেমন হবে। তো আমার এই আইডিয়াতে আসাতে, আইডিয়াটি আসাতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কারণ হচ্ছে আমি অলরেডি এই ঘি নাগা লাগানোর পরপরই চিন্তা হলো যে না, এটা আসলে একটু 2 নম্বরই হয়ে যাবে। লাভলি ভিউয়ার্সকে একটু নক দেই, যদি কারো প্রয়োজন হয় শেষ সময়ে মরিচ গাছ আপনারা ঝটপট করে অর্ডার করতে পারেন। আপনারা নেয়ার পর যা থাকবে আমি আর চোখ বন্ধ করে কোনো কিছু চিন্তা করব না। আমার এই পুকুর পাড়ে সবুজের সৌন্দর্যের জন্য আমি কিন্তু এখানে এদেরকে লাগিয়ে দিব। সো এখন হচ্ছে আমি আপনাদের আলটিমেট দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আপনারা ঝটপট অর্ডার করেন। এই গরমে প্রতিদিন ভাই আমি 4বার পানি দিতে ভাই পারবো না। এখন হচ্ছে মাথা ঘুরায়, বমি হয়, কারণ কনজারভেটিভ তাপমাত্রা সারাদিন অনেক বেশি হাই থাকে। আর সবকিছু বাদ দিয়ে, কারণ হচ্ছে রান্নাবান্না থাকে, আমেনা বুড়ি তো আছেই আপনারা জানেন, বাচ্চা কাচ্চা, ঘর সংসার নিয়ে আসলে সে জানুয়ারি মাস থেকে আমি এই জার্নি শুরু করেছি, মে মাস চলছে। সো আপনারা সবাই বুঝতেই পারছেন যে আমি কতটা এফোর্ট দিয়েছি। সো এখন যদি আমার মাথায় হুট করে একটা আইডিয়া আসে, এটা তো আমি অ্যাপ্লাই করতে পারি না, কারণ এই গাছগুলোর উপর আমার লাভলি ভিউয়ার্সেরও
অধিকার রয়েছে, তাই না? তাই আমি আপনাদেরকে বললাম যদি আপনাদের প্রয়োজন হয় ঝটপট করে অর্ডার করুন, 2-3 দিনের ভিতরে যদি অর্ডার করেন ফাইন, না হয়তো আমি কিন্তু ভাই যে কাজ করব নেক্সট উইকেই আমি আমার এই পুকুর পাড়ে সারি বেঁধে মরিচ গাছগুলো লাগিয়ে দিব, আর তার সৌন্দর্য বুঝতেই পারছেন যে কেমন হবে। তাই আর কথা বাড়াচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ গাছগুলো আমি নিজেও লাগিয়ে ফেলবো, তাই ভাবলাম লাগানোর আগে আপনাদের সাথে একটু শেয়ার করি যে গাছগুলো অবস্থা খুবই চমৎকার আছে। কারণ হচ্ছে বুলেট চিলি তো অসাধারণ হয়, আমার গত বছরের বুলেট চিলিও কিন্তু এখনো হচ্ছে। যারা একদমই চিনেন না labonikichen.co.uk সেখানে গেলে আমার ওয়েবসাইটে গেলেই আপনারা বুঝতে পারবেন যে বুলেট চিলি বা পলা ঝাল যেটা সেটা দেখতে কেমন। আরো সুবিধার জন্য আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, এটা হচ্ছে গত বছরের গাছ, এত চমৎকার ভাবে হাত পা ছেড়েছিল। আমি এপ্রিল মাসের 2 তারিখে এটা বাহিরে দিয়ে দিয়েছিলাম কারণ আর জায়গা হচ্ছিল না। মাশাল্লাহ, এই যে এটা হচ্ছে পলা ঝাল, এই যে দেখেন আমি একটি পেরে নিলাম, রাতেই খাবো, অনেক ঝাল হয় এটা বুলেট চিলি বা পলা ঝাল। এই যে দেখেন গতকালকে উর্মি ভাবি এসেছিল, তাকেও আমি এখান থেকে দিয়েছি, তাছাড়া আরেকটা ছোট ভাইয়া এসেছিল তাকেও দিয়েছি। বেসিক্যালি মূল যে সাইজ সেটা এরকম হয়, এই যে। আর ঝাল বলতে পারেন রে ভাই আকাশ ছোঁয়া। এই যে দেখেন অলরেডি পাকা শুরু হয়ে গেছে, বীজও রাখা শুরু করে দিব। সো এটা কিন্তু আমার গত বছরের, আমি মায়া ত্যাগ করে বাইরে দিয়ে দিয়েছি। তারপরে এর ফলন কিন্তু প্রতিদিন আমি নিয়ে কিন্তু আমার তরকারি ভাজিতে এই গাছ থেকে আমি ফ্রেশ মরিচ কিন্তু ব্যবহার করছি। তারপরেও কিন্তু একটার পর একটা ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে, এই যে দেখেন ফুটেই যাচ্ছে ফুটেই যাচ্ছে, এই যে দেখেন হয়েই যাচ্ছে, মাশাআল্লাহ হয়েই যাচ্ছে। আশা করব পলা ঝাল বা এই বুলেট চিলি কি আপনারা বুঝতে পারলেন কোন ধরনের। আর বাস্কেট অফ ফায়ার তো আপনারা জানেনই, এটা হচ্ছে উপরের দিকে দাঁড়িয়ে থাকে, হলুদ আর পার্পেল বেগুনি কালার মিলানো থাকে মরিচটি, আর অনেক বেশি হয়, বুশের মতন হয়, একদম অনেক ঝাপটালো হয়। আর ঘি নাগা হচ্ছে কাটলে ঘির ফ্লেভার হয়, তাই একে ঘি নাগা এবং লেমন ড্রপ বলা হয়। আর হচ্ছে জিম্বাবুয়ে ব্ল্যাক তো বললামই, এটা হচ্ছে কৃষ্ণচূড়া মরিচের বড় ভাই, তার মানে এটা হচ্ছে সাইজে বড়। আর দেশি নাগা তো বলার দরকারই হয় না যে আমাদের দেশি নাগা দেখতে কেমন। যারা একদমই নতুন তাদের জন্য বলে দিচ্ছি, দেশি নাগা হচ্ছে ভাই আমাদের বোম্বাই মরিচ, দেশি বোম্বাই মরিচ। আসলে এইটাকে এই দেশে অনেকে নাগা বলে, তাই আমরাও এখন নাগাই বলে ফেলি, কিন্তু এটা আসলে আমাদের দেশীয় বোম্বাই মরিচ, যাকে নাগা মরিচও বলা হয়। তো ভাই কথা আর বাড়াচ্ছি না, থাকতে পারছি না এই 38 ডিগ্রি তাপমাত্রায়, মাথার যে ঘিলু গরম হয়ে মনে হয় যে বের হয়ে যাচ্ছে। বিদায় নিচ্ছি, কারো প্রয়োজন হলে ঝটপট করে অর্ডার করে ফেলুন, না হয়তো নেক্সট উইকে ইনশাল্লাহ সব আমার পুকুর পাড়ে চলে যাবে। আল্লাহ হাফিজ।